আল্লাহর ওলি তার কলবের দিকে তাকাইছে। রাজা শিখাইয়া দিছে আল্লাহ আল্লাহ বলার পরে সাধু বলে কি বলতো, কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে ওই সাধু পাল রাম রাম বলা ভুলে গেছে। কারণ আল্লাহর ওলির বেলায়েতের নজর সিনার মধ্যে পড়ছে। কারণ আল্লাহর ওলি তো আসছে এখানে অমুসলিমকে মুসলমান বানাইতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি যখন তাকাইছে সাধু পালের কলবের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এবার যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির করতেছে সাধু পালার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে রাম রাম না বইলা তার মুখ দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নাম সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে তুমি কেন আসছি না? কয় বাদশা বাড়াইছিল রাম রাম কোয়ার জন্য, কিন্তু আমি যখন আপনার চেহারা দিকে তাকাইলাম আমার সিনার মধ্যে একটা জজবা উঠে গেছে, আমার মুখ দিয়ে রহিম রহিম আসছে। আল্লাহর ওলি বলে ঠিক আছে তুমি চলে যাও। এবার ওই রামপাল সাধুপাল ডাক দিয়া বলে কই যাইতাম গো, আমি কার কাছে যাইতাম? যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার জিকির শুনলে বড় ভাল লাগে, যার মুখের কথার দ্বারা কাজ হয়ে যায়, তিনি হলো আমার গুরু, তিনি হলো আমার দয়াল। আপনি আমার তারায়া দিয়েন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কদমের খাদেম বানাইয়া দেন। আল্লাহ 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 अल्लाह 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 तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। अल्लाह अल्लाह तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा। अल्लाह अल्लाह तू है आईनी नूर तेरा, सब घराना नूर कंगा। अल्लाह 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 मुर्शिदेरी धूला आमी पड़ब गलार माला, मुर्शिदेरी আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার পীর পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে। বল নয়ন জোড়ায় তোমার দিদারে। আমার যুবক ভাইরা অনেকে মনে করতেছেন আপনাদেরকে বিরক্ত করতেছি। না না বিরক্ত করছি না রে বাবা। হাসরের ময়দানে যেই 7 জন মানুষ আর সে আজিমের নিচে ছায়া পাবে, এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল ব্যক্তি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। টাকা উঠলো প্রায় 2,35,000 টাকা, আর একটা গরু উঠলো প্রায় 4টা খাসি উঠলো। সব মিলে যে টাকা দিয়েছে যারা, মারহাবা বলেছে যারা, আল্লাহ যদি দয়া হয় এই মাহফিল থেকে রুহানি হাসিল করা যাবে কি যাবে না? কিন্তু মাহফিলটা যদি না থাকতো তাইলে বলতাম আর তুলতাম, কারণ 100তম মাহফিলটা ইনশাল্লাহ ইতিহাস হবে। এ বন্ধুরে আমার মনে হয় 12টায় এই মাহফিলে হাজার হাজার মানুষগুলো এলাকার জন্য অনেক চমক মনে হচ্ছে। এই মানুষগুলো যারা এসেছেন জানি না কার আব্বা নাই, জানি না কার আম্মা নাই। এমন দাদা আছে, দাদা চলে গেছে কবরের কাছেও যায় না। দাদি আছে কিন্তু দাদিরে দেখতে যায় না। বন্ধু নানা চলে গেছে কত বছর আগে, নানি চলে গেছে কত বছর আগে, কিন্তু নানা নানির কবরটা পর্যন্ত আমরা জিয়ারত করতে যাই না। আর সেটা তো পরের কথা,
নিজের বাপ মার কবরটাই দেখতে যায় না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি, অনুরোধ করে বলি, মাশাআল্লাহ বলতে বলতে আমার ভাই লিটন ভাই 15,000 টাকা দিয়া দিছেন। জোরে জোরে কি মারহাবা বলা যাবে না? 2.5 লক্ষ হয়ে গেছে। যদি আমি লাস্টে সময় পাই 50 মিলাইয়া দিয়া 3 লক্ষ মিলাইয়া দিয়া যামু। টাকা দিলে না করতে নাই, এইগুলা নিতে হয়। কথা কর। বাবার আমার আজকে টেহার যন্ত্র নাই, ওয়াজি করতে পারতাছি না। বাবারে আর কথা কইস না বাবা, আর কথা কইস না। হরি অন্তরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না জ্বালা, জোরায় না জ্বালা, জোরায় না রে জ্বালা, জোরায় না। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমি ওই কথাটাই বলতে চাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হাসতে হাসতে দোকানে, হাসতে হাসতে বাড়িতে যাইতে রওনা দেয়, হঠাৎ করে বুকের মধ্যে ব্যথা, অ্যাম্বুলেন্স ঢোকায়, মেডিকেলে যাওয়ার আগে রুহুটা চলে যায়। এমন ইতিহাস আমাদের দেশে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা বাড়িতে গিয়া বহুত ঘুমাইছেন, কিন্তু মাহফিলে বসে থাকার ভিতরে একটা লাভ আছে। নবী বলেন, ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগানের দিক দিয়ে গমন করবে, তখন ওই জান্নাতের বাগানে বসে যাবে। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটা? আল্লাহর হাবিব বলেন, যেই জায়গার ভিতরে আল্লাহর শান বলা হয়, যেই জায়গার ভিতরে আমি নবীর গুণগান করা হয়, এই মাঠ আর মাঠ থাকে না, এই বাড়ি আর বাড়ি থাকে না, এই জায়গার জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? জীবনে অনেক ঘুমাইছেন, অন্তত পক্ষে হৃদয়টা নরম করে আল্লাহর ওলির দরবার থেকে চোখের পানি ফেলে যাবেন। কারণ একটা কথা মনে রাখবেন, আপনারা যাই করেন না করেন, আজকে রাত্রটা ঘড়ির কাঁটা টিক টিক করে চলে যাচ্ছে। আইসিইউর ভিতরে গেলে বোঝা যায় সেকেন্ডের কত দাম, মিনিটের কত দাম, ঘন্টার কত দাম। এখন শ্বাস ফলাইতেছি, কোনো ধরনের বিল দেওয়া লাগে না, কিন্তু আইসিইউর ভিতরে গেলে তখন ঘন্টায় ঘন্টায় বিল হিসাব হয়। প্রতিদিন 25,000 টাকা করে তোমাকে গুনে দিতে হয়, 50,000 টাকা গুনে দিতে হয়। আর আল্লাহ আমাদেরকে এখন কত শান্তি মতো শ্বাস ফলাই দিতেছে। এই শ্বাসের যদি আমার আল্লাহ হিসাব নিত, দুনিয়ার যে টাকা কত টাকা হতো একবার হিসাব মিলাইয়া দেখেন। যুবক ভাইয়ের আমার, আপনিও বান্দা, আমিও বান্দা, কিন্তু শাহ সুফি ফকির নিয়াজ উদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহর বন্ধু হলেন কেমনে? আসলে একটু ওনাকে প্রশ্ন করি। শাহ সুফি ফকির নিয়াজ উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আপনি কিভাবে আল্লাহর বন্ধু হয়েছেন? তিনি বলবেন, আমার জীবনটাকে মদিনাওয়ালার কদম মোবারকে কুরবান করে দিয়েছি। এই জন্য আমি চলে যাওয়ার পরেও এই রওজা জিন্দা রয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আল্লাহর বন্ধু, আল্লাহর বান্দা থেকে বন্ধু হতে গেলে 4টা জিনিসকে আপনার গলার মালা বানাইতে হবে। 1 নম্বর হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বর মা বাবার খেদমত। এই 4টা মালা যারা বানাইছে, ঘরের কোনায় সবাই যখন ঘুমায়া গেছে, ওরা গোপনে গোপনে ঘুমের ঘরে উঠে গেছে। আল্লাহর ওলিরা চালাক বেশি, আল্লাহর ওলিরা তাড়াতাড়ি খাইতো, তাড়াতাড়ি ঘুমাইতো। এদের চালাকি কেউ ধরতে পারতো না। শেষ রজনীতে তারা চুরি কইরা সবারে ফাঁকি দিয়া ঘুমের দিকে উইটা
ওযু কইরা শীতের মধ্যে ওযু কইরা নামাজের মুসল্লার মধ্যে বইসা যাইতো। বন্ধু নামাজের মুসল্লার মধ্যে বইসা আল্লাহর কাছে বলতো, আমার আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না, এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না, কিন্তু তুমি আল্লাহ জানো। আমি তোমার কাছে শর্মিন্দা হইয়া দুইটা হাত বাড়াইয়া গুনগুনাই আল্লাহর ওলিরা এভাবে বলতেন, গাফুরুর রহিম আল্লাহ 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 গাফুরুর রহিম। আল্লাহ কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের ওই আযাব দেখিত, গরবা রিসা রিহা পাগল হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। যুবক ভাইয়ার প্রেমিক চোখের পাতা বন্ধ করে ঘুমাইছে, ঘুমের ঘরে প্রেমিকের স্বপ্নে দেখে আমার রাসূল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেছি। আর বড় করে বলুন না সুবহানাল্লাহ। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, ও যুবক ভাইরা আমার, ও মুরব্বী বাবারা, শুনে যান শুনে যান, আমার কথাগুলো শুনে দিয়ে যান। এই প্রেমিক যখন ঘুমাইল, রাসূল তার ঘুমের ঘরে হাজির হয়ে গেল। হাজির হইয়া ডাক দিয়া কয়, পাগল, আমি নবী তোমার ঘুমের ঘরে আসলাম। এমন একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আল্লাহর জিকির করার কেউ নাই। এমন একটা জায়গা আছে, ওই জায়গাতে আমি নবীর নাম নেওয়ার কেউ নাই। আমি নবী তোমাকে সেই দেশের বাদশাহী দিলাম, বেলায়ত দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে, সেই জায়গাটা কোন দেশ? আমার নবী বলে, তোমাকে হিন্দলে যেতে হবে। কয়, আমি তো সেই জায়গাটা চিনি না, ওখানে তো আমি কখনো যাই নাই। আমার নবী স্বপ্নে যুগে তারে রুট ম্যাপ দিয়া দিলেন। এই পাগল ডাক দিয়া বলে, আমি নবীর স্বপ্নে দেখলাম, রুট ম্যাপটা হাতে নিলাম, কিন্তু আমার নবী যাওয়ার সময় আমার হাতের মধ্যে একটা আনার ফল দিছে। আমি ঘুম থেকে উঠে দেখি আমার হাতের মধ্যে বাস্তব একটা আনার ফল দেখা যায়। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। তোমারে না দেখলে আমার ঘরে হে রই না মনে রে, তুই আমার জীবন নিয়াজ সাপ, তুই আমার জীবন। হাসির খোরাক দিচ্ছি না, যে মুর্শিদ হারাইছে সে বুঝবে। তোমার আমার ভালোবাসা জানে সর্বজনে, অন্ধের চোখের মনি তুমি, সাতরা হাজারো দন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। এই নগরে বন্দরে গুরি পাইতে হে দর্শন, এই তাহিরি সদাই ভাসে নয় হোনেরি জোলে গো, তুই আমার জীবন রে নিয়াদ, তুই আমার জীবন। তোমার না দেখলে আমার ঘড়ি হে রই না মন রে, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। রুট ম্যাপটা লইয়া রওনা দিয়া দিছে। সুবহানাল্লাহ।
এমন একটা জায়গায় আসছে একটা মুসলমানও ছিল না। সহচরগুলোকে নিয়ে এমন একটা জায়গায় গিয়ে বসছে যেই জায়গার মধ্যে উট বসতো। উট রাখাল রাজারে কয়, রাজা গো, এমন একটা লোক আসছে দরবেশের মতন, সাধুর মতন এই জায়গার ভিতরে আইসা বসার কারণে উট বসতে পারে না। বাদশা ডাক দিয়া বলে, যাও যাও, তাকে বলে দাও এটা উট বসার জায়গা। আল্লাহর ওলিদের দিল কি নরম না গরম? নরম দিলের মানুষের কাছে যখন বলছে এখান থেকে চলে যাও, এখান থেকে তিনি চলে গেলেন। যাওয়ার সময় দরবেশ বললেন, আমারে তোমরা এখান থেকে তাড়াইয়া দিছো, আমিও তোমাদের কাছে বলে যাই, তোমাদের উট বসলে আর দাঁড়াইতো না। আর বড় কোন সুবহানাল্লাহ। ওই যে আমার আগের হুজুরে হাদিস কইছিল, ওলি আল্লাহদের জবান নিয়ে বলছিল, হাত নিয়ে বলছিল, চোখ নিয়ে বলছিল, কদম নিয়ে বলছিল, ওলি আল্লাহর মুখ দিয়া যা বলে আমার আল্লাহ এটা করায়া দেয়। একমাত্র ওলি আল্লাহদের সম্মান। কথা কোন ঠিক কিনা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের গ্যারান্টি দিছে একজন, তিনি কে? আল্লাহর ওলিদের ওয়ারেন্টি দিছে একজন, তিনি কে? দুনিয়াতে ভয় নাই, আখিরাতে কোনো টেনশন। বন্ধুরে আমার, ও আমার বুড়িচঙ্গের বাবারা, কুমিল্লা সদরের বন্ধুরা, ও বন্ধুরি, আল্লাহর ওলি যেই মাত্র বলছে, বলার পরে তিনি চলে গেছেন। তিনি হলো হযরতে খাজা গরিবে নওয়াজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজমির হতে এলো আওয়াজ, গরিবের বন্ধু গরিব নেওয়াজ। আজমির বাংলোই পারে না মিলাইতো। আজমির হতে এলো আওয়াজ, গরিবের মন্দ গরিব নে, বলো গরিবের বন্ধ গরিব নেওয়ার। খালি হাতে যায় তোমার রোজা, অভাব গোছায় দুঃখ বোলায়। ঠিক না এ আপুরি? ঘটনাটা যে দললাম কুলাইতে ফারম কিনা জানি না। খাজা গরিবে নওয়াজ বইলা গেছে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ বলে গেছে, ভোট বসলে আর দাঁড়াবে না। আল্লাহর ওলির কথা তো মিথ্যা কইতে পারে না। উট বসছে, দরবেশ চলে গেছে, রাখালেরা এত আঘাত করলো উঠে রে, কিন্তু বসা থেকে দাঁড় করাইতে পারে না। এবার রাখালিয়ারা রাজারে কয়, রাজা উঠ তো উঠতেছে না। কয় যা যা দরবেশের কাছে যাই মাপ চায়, কার ভিতরে কি আছে বলা যায় না। কথা কোন ঠিক না বেটি? সবাই যায় ক্ষমা চাইছে। এরপরে মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলছে, যাও যাও। এবার চলে যাওয়ার পরে তিনি এমন একটা জায়গায় গিয়ে আস্তানা বানাইছে, যেই জায়গার ভিতরে 300 জন মানুষ মূর্তির পূজা করে। মূর্তি ছিল 2টা, মানুষ ছিল 300। দৈনিক তারা 3 মণ তেল ঢালে। এইভাবে যখন তারা পূজা করে, ওরা পূজা করতেছে, কীর্তন বাজাইতেছে, আর ডঙ্কা বাজাইতেছে, ঘন্টা বাজাইতেছে। হঠাৎ করে তারা পূজার ভিতরে কীর্তন মেলাই শুনতেছে। জীবনে যেই ডাক শুনে নাই, পৃথিবীর সেরা ডায়লগ, যেই ডায়লগটার নাম হলো আল্লাহু আকবার। কি কি কে
আমরা কীর্তন করতেছি, আল্লাহু আকবার কইল কেডা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াজ কেমনে করো লাগে শিক্ষা যাও ফুলাফান। হ্যাঁ তোমার সেকেন্ড কিতা কইতাছে কইতাম নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেডা রে? তুই না আমি কেন কথা দিছি? বিয়ে করব। আচ্ছা এবার কই কেডা রে? আমরা করি রাম রাম, এখানে কে আল্লাহু আকবার কইল? আগুন লাগছিনি রে বাজান। এই খবর চইলা গেছে রাজার কাছে। রাজা বলে, ও সাধুরাম তুমি কোথায়, এদিকে আসো। দরবেশ তো সামান্য না, একটু আগে কইয়া গেছে উঠ বসলে দাঁড়াইতো না, যাক মাইনাস করছি। এখন আমাদের কীর্তনশালায় যাইয়া সে আল্লাহ আল্লাহ বলতেছি। এই দেশের মধ্যে তো এই ডাক চলে না। তুমি সাধুরাম আমার একজন যোগী, মানে হলে একজন সাধু। তোমার যত জাদুর বিদ্যা আছে সব তারে প্রয়োগ কইরা কণ্ঠ বন্ধ কইরা দিবা। কীর্তনশালার কাছে যাইয়া সে আল্লাহ আল্লাহ বলে। তোমার তুমি তার সামনে যাইয়া যত কঠিনভাবে পারো তোমার জাদু প্রয়োগ করবা। তবে একটা কথা শুনে যাও, ওই সেই জায়গার মধ্যে তুমি যাইয়া যদি ওই লোকটা বলে আল্লাহ আল্লাহ, তাকে অপমান হিসাবে তুমি তার সামনে যাইয়া বলবা রাম রাম। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। এবার সাধুপাল, নামটা কি? কথা নামটা কি? সাধুপাল তো অনেক জাদু জানে। ওই সাধুপাল চলে গেছে খাজা গরিবে নওয়াজের সামনে, আর শিখাই দিছে আল্লাহ আল্লাহ বললে সে কি বলতো? রাম রাম বলবার লেগে সামনে দাঁড়াইছে। ও বন্ধুরে, আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে আল্লাহ একটা রহমতের নূর দেয়। ওই নূরের আলো দেয়, যার দিকে নূরের আলো দেয় তার মুর্দা কলব জিন্দা হয়, আর কঠিন ভাবে তাকাইলে হিরো থেকে জিরো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলির জায়গা হলো আদবের জায়গা, এখানে আদব রাখতে হবে রে বাবা। এবার হযরতে খাজা গরিবে নওয়াজের সামনে ওই সাধু পাল গেল। যেই মাত্র গেছে, যাওয়ার পরে ওই আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আর সাধু পাল মনে করছে রাম রাম বলবে, কিন্তু আল্লাহর ওলির সামনে যাইয়া দাঁড়াইলো। এবার ইন দি মিন টাইমে খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের চোখের দিকে তাকায় নাই, সাধু পাল তাকাইছে খাজা গরিবে নওয়াজের চোখের দিকে, আর আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তাকাইছে তার কলবের দিকে। কলবে কলবে মিলনা হইছে, কলবে কলবে মিলনা হইছে, হে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ, নিশিরাইতে তার বাঁশি বাজে। আগুন লাগছে কলবের, হে আগুন রে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ, নিশিরাইতে কার বাঁশি বাজে। কথা গণ ঠিক কিনা? ঠিক কিনা বলো? খোদার কসম, আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর আছে না না? আর যদি আছে না নাই? ওই গমটা মৌলবীরা সাবধান হয়ে যাও, শাহজালালের মাজার ভাঙতে চাও। বাবার বেটা হইলা খাওয়ার গুড়া বাইঙ্গা তিন টুকরা করে বুড়ি গঙ্গায় বাসায়া দিমু। কথা কন ঠিক না বেঠে? আল্লাহর ওলি তাকাইছে তার কলবের দিকে। আল্লাহর ওলির নজরের ভিতরে মায়া আছে না নাই? আর জোরে আছে না না? আল্লাহর ওলির জায়গা নবাবের জায়গা না, আল্লাহর ওলির দরবার হইলো গোলামের জায়গা। এখানে যারা আইসেন আদবলি আইসেন কাম হয়ে যাবো, আর বিয়াদবি তামসা দেখতে হইছুন, কাম হইতো না। আমি কইতাছি প্রেম নিয়া, আপনার ভিতরে হিটা তো নাই। আপনারা আপনার বাপ লইয়া এই বাবে কাম হইতো না। আপনারা যদি সঠিকভাবে আয়াত হেন কাম হয়ে যাবো গা। আল্লাহর ওলি কষ্ট হইতেছে আপনারা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ ওই সাধু পালের কলবের দিকে তাকাইছে,
আর সাধুপাল আল্লাহর উনি চোখের দিকে তাকাইছে। বন্ধু টান দেন, বন্ধুর এটা কার সুর রে? তাইরি সুর না? ইডিম বেডিন তাইরি না? বন্ধুরে ও আমার বুড়ি সঙ্গের বাবারা, ও আমার কুমিল্লা সদরের বন্ধুরা গো, মার হাবাসে ওয়াজ আজকে ওয়াজ জন্মের ওয়াজ করে দিয়ে যাবো যাতে কপালে একটা জিকির দিমু যাতে কপালে কথা কোন ঠিক না বেড়ে আমার ভাইয়েরা। ওই তো নি ইনশাল্লাহ। তাহলে ঘটনাটা কয়ে লই, কষ্ট আপনারা এটা আপনারা এই ফুলাফানি লেগে যাচ্ছে, হ্যাঁ ইতিহাস জানতেইব ঠিক না? গরিবী না বাজারে চিনতেইব কথা কোন ঠিক না বেটে? আমার যুবক ভাইয়েরা, আল্লাহর ওলি তার কলবের দিকে তাকাইছে। রাজা শিখাইয়া দিছে আল্লাহ আল্লাহ বলার পরে সাধু বলে কি বলতো, কিন্তু যেই মাত্র আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে ওই সাধু পাল রাম রাম বলা ভুলে গেছে। কারণ আল্লাহর ওলির বেলায়েতের নজর সিনার মধ্যে পড়ছে। কারণ আল্লাহর ওলি তো আসছে এখানে অমুসলিমকে মুসলমান বানাইতে, কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ তিনি যখন তাকাইছে সাধু পালের কলবের মধ্যে তুফান শুরু হয়ে গেছে। এবার যেই মাত্র আল্লাহ আল্লাহ জিকির করতেছে, সাধু পালার আল্লাহ আল্লাহ আল্লাহর পরিবর্তে রাম রাম না বইলা তার মুখ দিয়া রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নামের জজবা উঠে গেছে। রহিম রহিম নাম সুবহানাল্লাহ করে রে। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ বলে তুমি কেন আসছি না? কয় বাদশা বাড়াইছিল রাম রাম কোয়ার জন্য, কিন্তু আমি যখন আপনার চেহারা দিকে তাকাইলাম আমার সিনার মধ্যে একটা জজবা উঠে গেছে, আমার মুখ দিয়ে রহিম রহিম আসছে। আল্লাহর ওলি বলে ঠিক আছে তুমি চলে যাও। এবার ওই রামপাল সাধুপাল ডাক দিয়া বলে কই যাইতাম গো, আমি কার কাছে যাইতাম? যার চেহারা দেখলে বড় মায়া লাগে, যার জিকির শুনলে বড় ভাল লাগে, যার মুখের কথার দ্বারা কাজ হয়ে যায়, তিনি হলো আমার গুরু, তিনি হলো আমার দয়াল। আপনি আমার তারায়া দিয়েন না, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া আপনার কদমের খাদেম বানাইয়া দেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষের সামনে কঠিন ভাষায় কথা বলা যাবে না। আমি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আপনারা আমাকে ভালোবাসবেন না, আপনাদেরকে ধমক দিলে আপনারা আমাকে ভালোবাসবেন না। হ্যাঁ আমার ক্ষমতা আছে, আল্লাহর রহমতে আমার যে পজিশন, আপনাকে যদি আমি যে কোনো ভাষায় কথা বলি বলার মতো ক্যাপাসিটি আমার আছে, কিন্তু আপনি আমাকে ডরাইবেন, কিন্তু ডরাইলে তো বাবা হবে না। যে যারে ডরাই তারে ভালোবাসে না, কথা কোন ঠিক না বেটি? সংসার ভয়ে চলে না। জামাই বোর সংসার করবেন শুধুমাত্র শাসনের নামই সংসার না, কারণ ভালোবাসার নাম গেলে সংসার। সন্দেহে সংসার টিকে না, সংসার টিকে ভালোবাসাই, কথা কোন ঠিক কিনা? সন্তানদেরকে লেখাপড়া করাইবেন, ভয় দেখে লেখাপড়া করাইবেন না, আদর করে লেখাপড়া করাবেন। কারণ ভয় করে লেখাপড়া করাইলে একদিন তার ভয় ভেঙে গেলে আর ডরাইবে না, কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ কিচ্ছু বলে নাই, তিনি আল্লাহ আল্লাহ জিকির করতেছে। আল্লাহ 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 अल्लाह 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 तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। अल्लाह अल्लाह तेरी नस्ल पाक में है, तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा। अल्लाह अल्लाह
तू है आईनी नूर तेरा सब घराना नूर कंगा अल्लाह 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 आसमां नौही पर आसमां नौही पर सब नबी रह गए अल्लाह 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 अर्शे आजम पे पहुँचा हमारा नबी अल्लाह 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 डाकले केनो दाउना सारा डाकले केनो दाउना सारा मुख फेराओ नदीके ये शांति नहीं रे पागलদের অন্তরয়া अल्लाह 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 আমি ডাকি তুমি কেন দৌড়াইয়া পাহাল্লা নিয়াজউদ্দিন শাহ দৌড়াইয়া পাহাল্লা তোমার প্রেমে বোরা দেহ সঙ্গে লইয়া যাও আল্লাহ আল্লাহ এই তাহিরির জালাও পুরাও এই তাহিরির জালাও পুরাও রাখিয়া তো মারদাদি শান্তি নাই রে আমারে অন্তরয়া আল্লাহ আমার বাবা শুনেন জিকিরটা করছেন কেমন লাগছে বাজান এই সময়টার ভিতরে তো প্রেম নিবেদনের সময় কথা কোন ঠিক কিনা আমি পারতাম একটা জিহাদের ঘটনা তুলতাম আমি পারতাম যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতাম আমি উন্মুক্ত আলোচনা করতেছি কেন এগুলোর একটু মনোযোগী করতে হয় বিভিন্ন ভাবে এই জন্য আমার পরিবেশটা সুন্দর লাগতেছে কানায় কানায় আশেকরা ভরপুর খাজা গরিবেন আমাদের কাছে সাধু পাল মুরিদ হয়ে গেছে রাজার মাথা কি ঠান্ডা না গরম আই হাই রে চারজনের একজনের নাম হলো সাধু পাল এ যদি মুরিদ হইয়া যায় আমার বাহাদুরি কই থাকবো এবার ডাক দেখে অজয় পাল এদিকে আই তুই কিন্তু সাধু পালের মতন কাম করিস না তুই যাইবি এখন ওই মঈনুদ্দিনের কাছে যাইয়া সে যেখানে সাধন করে ওই জায়গার মধ্যে যত পারস্তর জাদুবিদ্যা দেখাইবি যেইভাবে হোক তারে পরাস্ত করতে হবে এইটা কোনো ব্যাপার না আমার জীবনে কোনো দিন আমি হারি নাই এই কথা বইলা ঘর থেকে অজয় পাল বের হইয়া গেছে ওই মুহূর্তে খাজা গরিবে নেওয়া শুনতে পারলেন সে ওই জায়গার ভিতরে সে আসতেছে আল্লাহর ওলি মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে লাঠি নিয়ে একটা গোল দাগ দিলেন সবাইরে বললেন তোমরা গোল দাগের ভিতরে থাকো আমার অর্ডার ছাড়া তোমরা বাইরে যাইও না আল্লাহর ওলিদের বেলায়েতের পাওয়ারটা সত্য না মিথ্যা রে বাবা যেই মাত্র এই কথা বলে সবাইরে ভিতরে ঢোকালো বন্ধুরি ও যুগ ভাইরা এবার জয় পাল আসলো আয়েশা তার জীবনে যত জাদুবিদ্যা ছিল সব জাদুবিদ্যা প্রয়োগ করেছে মাটি দিয়ে প্রয়োগ করে আগুন কিন্তু বৃত্তের ভিতরে ঢুকে না মাটি দিয়ে চালায় সাপ কিন্তু ভিতরে ঢুকে না দাগের কাছে যাইয়া অকেজো হয়ে যায় যেমন ভাবে মুসা আলাইহিস সালামের কাছে সাপ আসলে লাঠি ধরলে লাঠিটা সাপ হয়ে যাইত আর তাদের চক্রান্ত ধ্বংস হয়ে যাইত যুবক ভাইরা ও বুড়িচঙ্গের বাবা কুমিল্লার বাবা ব্রাহ্মণ পাবরার বাবা যত জায়গা থেকে আপনারা এসেছেন শুনে যান এবার সে যখন জাদুবিদ্যা দিতেছে কিন্তু কোনো জাদুবিদ্যা কাজ হয় না ইন টাইমে সে চিন্তা করলো মাটির নিচ দিয়ে যেহেতু কাজ হয় না এবার মাথার উপর থেকে জাদুবিদ্যা ছাড়বো কিন্তু আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন দেখলেন ইন টাইমে সে মাথার উপর দিয়ে জাদু সরবে তখন তিনি আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজের একটা খরম ছিল এই দুইটা জুতা
মুবারক থেকে একটারে ডাক দিয়ে কয়, এ জুতা আসমান দিয়া উইরা যা, তারে জুতা দিয়া বাইরে আমার কাছে আইনা ফালা। এই খাজা গরিব নওয়াজ জুতা ছেড়ে দিলেন, জুতা মুবারক আকাশ দিয়া উইরা যাইয়া সে কি জাদু দেখাইব, তোর হাজার জাদু আল্লাহর ওলিদের স্যান্ডেলের ধুলার সাবানো না, কথা কোন ঠিক কিনা? মুর্শিদের আরে মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফা ওর জুলেখা আশে কাশে গালাইলি মজনু জপে ইসকা লা ইলাহা জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, মা ফাতেমা হাসান হুসাইন খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই আমি পরব গলার মালা, আখিরাতে পাই যেন তোমারে, বলো আখিরাতে পাই যেন তোমারে, বলো ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর, ও গো আমার হির পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে, বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। আল্লাহ নলিরা জুতার ভাবার আছে না নাই? কেল্লা বাবার কেল্লার ভাবার আছে না নাই? নাসিরউদ্দিন শিপাশালার পাওয়ার আছে না নাই? শাহ শরীফ ফকির নিয়াজউদ্দিন শাহ রহমাতুল্লাহের পাওয়ার আছে না নাই? যারা বিয়াদবি করবে তারা জিরো হয়ে যাবে, আর যারা গোলামি করবে তারা দিনে দিনে মনের সিংহাসন আরো বাড়িয়ে দিবে, কথা কোন ঠিক কিনা? যুবক অজয় পাল যখন জাদু আর আসমান দিয়া দিতে পারে না, জুতা উইরা যায়, গালের মধ্যে বাইরান শুরু করছে, কিতারি কই কিতারে মানে বাইরে যাচ্ছে, ডান গালে বাড়ি মারে, বাম গালে বাড়ি মারে, মারতে 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 খাজা গরিব নওয়াজের কদমের মুবারক আইনা ফালাইছে, আর ডাক দিয়া বলে, বুঝছি আমার জুতার বাড়ি খাই আমি সব ভুলে গেছি, আমি আর রাজার কাছে যাবো না, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কোন বা দেশে রইলা রে দয়াল চান তুমি, কোন সবাই দরদ দিয়ে কোন রইলা রে হে দয়াল চান, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার ভিখারি সাজিব, সইপা দিব আমার মন প্রাণ, আমার সইপা দিব আমার প্রাণ, তুমি কোন দেশে তোমার কি আশা আমার সাথে নাই? অর্ধেক রাস্তায় ব্রেক ফিল হয়ে গেছো। এটাও তো সাধারণ না রে বাবা, প্রেম আছে যেখানে শান্তি আছে। এখন কথা হলো আল্লাহর ওলি হইতে গেলে কামিল পাস লাগে না? লাগে? আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না? আল্লাহর ওলি হইতে পারে সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, কুদাল দিয়া মাটি কাটুনওয়ালা। পৃথিবীতে এমন রেকর্ড আছে, লেখাপড়া তেমন নাই, মা দুঃখিনী তার জন্য দোয়া করেছে, মায়ের দোয়ার কারণে সন্তান ওলি হয়ে গেছে। যুবক পোলাপান হাসবি না, আমি কিন্তু একজন সাধারণ সাদা সিধে মনের একজন মানুষ। আমি কতটুকু এগিয়েছি আমি জানি না। আমার কণ্ঠের চাইতে কণ্ঠের অভাব নাই, লেখাপড়ার চাইতে লেখাপড়ার মানুষের অভাব নাই। 2013 সহকারী নিবন্ধন, 14 সালে প্রভাষক নিবন্ধন, আবার আমি ইন্ডেক্স ছিল 3-2 বছর। এরপরও আমি আম্মাকে চাকরি ছাইরা দেয়,
আম্মা বলছে চাকরি ছাইরা দে। আমি বলছি চাকরিটা শোনাই সোহাগা মা, লাস্টে কি করবো? আমার কয়ে চাকরি ছাইরা দে, যেটা কইরা উনিস, কারণ তোর লাগে আমার ডর লাগে, যে এই রাস্তা দিয়া যাস এই রাস্তাটা তোর জন্য নিরাপদ না। এই জায়গায় তুই চাকরি করলে তোর সমস্যা হইতে পারে। আমি সব চাকরি ছাইরা দিয়া আম্মা কই তুই আমার বাড়িতে থাকবে, সব বিদেশ যাক, লন্ডন যাক, আমার আপত্তি নাই, কিন্তু তুই বাড়িতে থাকবে। মা কইছে চাকরি ছাড়, আমি চাকরি ছেড়ে দিছি, আমি মার কদমে আছি, এখন আমি মার ঘরেই থাকি। কিন্তু একটা কথা কইয়া দিয়া যাই রে যুবক, আমি দেখো দেখো তাকাইয়া দেখো আমি কতভাবে কিভাবে আগাইছি। একমাত্র আমার লেখাপড়ার গুণ নাই, আমার এলেমের গুণ নাই। অনেকে বলে আমি অশিক্ষিত, হ্যাঁ আমি অশিক্ষিত, আমি কিচ্ছু জানি না। এরপর আমি যে স্টেজে লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বলি, এটা আমার এলেমের কারণে না, একমাত্র আমার মায়ের দোয়ার কারণে। এই যে মাঝে মাঝে বুড়া বাপ গোলা বইয়া রইছে, কোমরের হাড্ডি গুলা ফাঁকা হয়ে গেছে, রক্তগুলা পানি হয়ে গেছে, আগের মতো চোখে দেখে না, বস্তাগুলা টানতে পারে না, হাঁটতে পারে না। এই পুলা, এই বুড়া বেডা আর বুড়া বিডি আগে কইছে যা আছে সব সন্তান লেগে খরচ কইরা লাই, কারণ পুলা যদি লেখাপড়া কইরা বড় হয়, আমরা যেদিন বাচ্চার মতো হয়ে যাবো, যেই দিন আমরা চলতে পারবো না, যেই দিন আমরা হাঁটতে পারবো না, ওই বেলা আমরা কি করবো? আমরা তো লাডি লয়ে হাঁটতে পারবো না। আমার পুলা থাকলে, আমার পুলা যদি তাকে পুলার করে ছেলে মেয়ে হইলে, আমার নাই নাতনি গুলো আমার দেখকে রাখবো। এখন আমার শৈল শক্তি আছে, আমি তো একদিন বুড়া হইয়া যাবো, এই জন্য আমার পুলাপান আমার দেখকে রাখবো। ও মুরব্বী, যে স্বপ্ন দেখে পুলার ইচ্ছা মতো বড় করলেন, ম্যাজিস্ট্রেট বানাইলেন, এই পুলা এখন 5 তলা বিল্ডিং এ থাকে, আপনি ভাঙ্গা করে ফইরা রইছেন। আপনার বউটা একটা শাড়ি কাপড় পেঁচ দিয়া শীতের মধ্যে পইরা রইছে, টিনের ঘর থেকে টপ টপ কইরা শীতের পানি পড়তেছে, কিন্তু ছেলেটা খবর লয় না। খবরদার বলে দিলাম পোলাপান, তাহিরিরে যদি একটা সেকেন্ডের জন্য তোমরা ভালোবাসা থাকো, তোমার পা গুলো আমার বিছায়া দাও, আমার জিহ্বা দিয়ে তোমার পায়ের ময়লাগুলা পরিষ্কার করে দিয়া কমো। জীবনে যদি কোটিপতি হস আর লাখপতি হস, দুইটা মানুষের চোখের পানি ফালায় কান্দাইস না। একটা হলো তোমার মা, আরেকটা হলো তোমার বাবা। এই মানুষটা তাহাজ্জুদের নামাজের টাইমে উযু কইরা যদি নামাজের বিছানায় বইয়া তোর লাগিয়া দোয়া করে, তুমি আল্লাহর ওলি হয়ে যাইবা। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। দেন সবগুলো মানে হাসি হারাই গেছে সেকেন্ডের ভিতরে। আরে আমিও তো মরমু, আমি কি চাই পাগলামি করতে চাই? কারো জীবন ধ্বংস হোক আমি চাই না। আমি ওই যে উদুইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমতের মাধ্যমে আমি ফলাফল করে ম্যানেজ করি শুধুমাত্র। বলেন না, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা না। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। এই আমার বাসারি রে আরবি প্রবাসক হইছে, হিসাব মিলাই দেখেন তার মার দোয়া আছে। মার দোয়া থাকলে মডেল মসজিদের ইমাম হইছে। তোর পুরো নাম কি? জালালউদ্দিন, সে মডেল মসজিদের ইমাম। এইগুলা এমনি হয় না, এটা মার দোয়া লাগে। এমন একটা সময় তুমি আমি বসছি, আমার চতুর্পাশে, তোমার চতুর্পাশে মুকাররাবুন ফেরেশতারা বইয়া রইছে। তুমি যখন আল্লাহরে একবার ডাক দিবা, আমার ওই ফেরেশতারা 70 বার তোমার গুনার মাপ চাইব আল্লাহর কাছে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ওই মুরব্বী আব্বা, বয়স কত? 80। আপনার বাপ কিন্তু গেছে বহুত বছর আগে।
আপনার সন্তান আছে, আপনি যাবেন গা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। বলুন কত আদর কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। এই পুনাপন গুলো তোমার রহমতের জন্য ঘুমাই না। অনেক পুলাপান তার মার দমক দিয়া কষ্ট দিছে, আল্লাহ আপনি এদেরকে আজকে মাফ করে দেন। অনেক পোলাপান মারে কষ্ট দিছে, এখন মা কবরে গেছে, পোলা বিনায়া বিনায়া কাঁদতেছে। এতদিন টাকা রুজি করছে, মারে বলে নাই, বাপেরে বলে নাই, গোপন করে রাখছে। এখন বড় মাছের মাথা নিয়ে বসলে মার কথা মনে হয় করলাম কি, আগে যদি জানতাম বাপ মা চলে যাবে, কোনোদিন কোনো কিছু গোপন রাখতাম না। হাই হাই করিস তারা যুবক, দরকার হয় মুদিমালের দোকানে চাকরি কর, সিএনজি চালা, অটো চালারে যুবক। কাপড়ের দোকানে চাকরি কইরা 3000 টাকা 8000 টাকা রুজি কইরা মারে লইয়া সুটকিরি ভর্তা দিয়া ভাত খা। এই সময়টা অনেক দামি, এমন সময় আইব বিল্ডিং এর অভাব হবে না, টাকার অভাব হবে না, কিন্তু বাবা সংসারে থাকবে না। ওই বাবা কবরে চলে যাবে, হায় হায় করে লাভ হবে না রে বাবা। হ্যাঁ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট করে তোমার মা। ও হুজুর কেমনে? একটু মারে জিগাও না, কুমিল্লা আদর্শ গ্রামে জিজ্ঞাসা করো, মা তুমি নাকি আমার জন্য কষ্টের পর কষ্ট করছো, ঠিক আছে নি? কয় হ। কয় কেমনে? কয় তোর বাপের সঙ্গে বিয়ে হওয়ার পর আমি সুন্দর চলাফেরা করছি, যেই দিন থেকে টের পাইলাম তুই আমার পেটের মধ্যে কনসিপ্ট হইছ, সেই দিন থেকে আমি আগের মতো হাঁটতে পারি না, দিন যত যাইতেছে আমি শান্তি মতো ঘুমাইতে পারি না। তুই যখন পেটের ভিতরে 8 মাস 9 মাস, তখন আমার পেটের ভিতরে এমন লাথি মারস, লাথি দেওয়ার কারণে আমার ঘুম ভাঙ্গা যা। সারাটা রাত আমি কাঁদতে কাঁদতে কাটাইছি। তোর বাপ জিগাইছে কান্দ কেন? তোর বাপের কাছে আমি কষ্টের কথা বলি নাই। সকালবেলা চোখের পানি নিয়ে উঠলে মানুষে মন্দ কইব, ওজোর পানি দিয়া চোখের পানি মইসা আমি মানুষের সঙ্গে হাসি মুখে কথা বলছি। এমন ভাবে লাইতাইয়া লাইতাইয়া আমার শান্তির ঘুম তুই কাইরা নিছস। আর যেই দিন আমি প্রসবের ব্যথা অস্থির হইয়া গেলাম, দাইমারা ঘরের ভিতরে আইছে। দাইমারা কি কয়ে জানেননি? দাইমারে মা ডাক দিয়া কয়, শোনো, আগে যদি জানতাম পেটের মধ্যে সন্তান নেওয়া এত কষ্ট, জিন্দিগি তোমার পেটের মধ্যে সন্তান নিতাম না। এই সন্তান বড় হইয়া যখন বিদেশ যায়, যাওয়ার সময় মা তাকায়া তাকায়া কয়, ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ বিজে গো। বানায়া কইলে আমি আমার মারেন, বানাই কইছি মনে করেন? ছেলে যখন যাই বিদেশ, আরে এই বিদেশ যাওয়ার আগে পোলা পার্টি করে খাসি দিয়া বন্ধু বান্ধব আড্ডা মারে। আর মা যখন ডেটটা হইয়া যায়, 2 দিন পর্যন্ত খাওয়ান মুখ দেয়া চলে না। যাওয়ার পরে নামাজের মুসল্লা দাঁড়ায় জায়গা, বিদেশ যায় পৌঁছার পরে ফোনটা ফায়া, তারপরে ছেলে ভাত খায়। কথা কোন ঠিক না বেটে? ছেলে যখন যাই বিদেশে মায়ের চোখের পানি বালিশ বিজে গো। ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো নাই। আমি যেদিক
দিকে চাই তিনবার কোন আল্লাহ আমার মাকে যারা অন্য কিছু দেখি না মায়ের মতো না এই যুবক ভাই পায়ে ধরে কইয়া দিয়া যায় জীবনে কোনোদিন মা বাপরে কান্দায়েন না জীবনে কোনোদিন নেশা কইরেন না যুবক হাসতে হাসতে দিন চলে যাচ্ছে নামাজটা ছাইরেন না আল্লাহর ওলি এমনি ওলি হইছে না নামাজ পড়ছে রোজা রাখছে হজ করছে যাকাত দিছে পর্দা করছে এরপরে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়েছে দেখেই ৯৯তম মাহফিলে শাহ সুফি ফকির নিয়াজউদ্দিন শাহর প্রেমের বেলা বাজতেছে কথা কোন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইরা আমার পায়ে হাত রেখে বলে আজকে থেকে ওয়াদা আমরা কি মা বাপরে কষ্ট দিব যদি কষ্ট দিয়া থাকেন কবরের পারে যায় বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার ভাইরা আমার কষ্ট নিছেন আমার প্রতি আমাকে ক্ষমা করে দিবেন আমি অনেক কথা বলার চেষ্টা করেছি আমি আসলে খুবই টায়ার্ড বলবো না আল্লাহ পাকে যদি ক্ষমতা দিয়েছেন করছি একটা কথাই বলবো বলি আল্লাহর সোহবত লাগবে এই সোহবতে গেলে মার খেদমত শিখবেন নামাজ শিখবেন রোজা শিখবেন আপনি যদি না জানেন যিনি জানে তার কাছে যেতে হবে কথা কোন ঠিক না বেঠি আরো যদি বলুন ঠিক কিনা বলেন আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব ইয়া নবী